আজকে দুপুরে রান্নার জন্য আমি কয়েকটা মাংস নিয়ে নিয়েছি। এই কয়েকটা মাংস দিয়ে আমি একটা দারুণ ধরনের রেসিপি তৈরি করব। তাহলে চলুন দেখতে থাকুন। আমি এটা করার মধ্যে চিকেনগুলোকে আমি সাজিয়ে নেব। এইভাবে চিকেনগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি এক এক করে। এই চিকেনের ওপরে আমি দিয়ে দেব 3টে পেঁয়াজ, কুচি করে না, 3টে পেঁয়াজ আস্তই দিচ্ছি আমি। এইভাবে আস্ত দিচ্ছি। আর 3টে আমি দিচ্ছি টমেটো, একটা কাঁচা টমেটো দিচ্ছি, আর 2টো দিচ্ছি পাকা টমেটো। আর দিচ্ছি কয়েকটা আদা কুচি। এই আদা কুচিগুলো কয়েকটা দিয়ে দিয়েছি। রসুন কুচি দিচ্ছি, রসুন কুচি না, রসুন আস্ত দিয়েছি 4খানা আস্ত। আর দিচ্ছি তেজপাতা একটা, আর দিচ্ছি গরম মশলা। জল বদলে আমি ½ কিলো দুধ দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে নাড়তে হবে এইভাবে, নাহলে কড়ার মধ্যে লেগে যাবে। দেখুন কতটা সেদ্ধ হয়ে এসছে। 10 মিনিট ধরে আমি সেদ্ধ করাবো, তাহলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে মুরগির মাংসগুলো একটা প্লেটে তুলে নেব। সব মুরগির মাংসগুলো তুলে নিয়েছি। এবারে আঁচটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আঁচটাকে বন্ধ করে দিয়ে এইবারে এই যে চোকলাগুলো আছে টমেটোয়, আমি সেগুলো ছুলে নেব একটা একটা করে। মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আমার সব মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি কয়েকটা জিরে দিচ্ছি, আর দিচ্ছি ধনে দিয়ে আমি পেস্ট করে আনবো। দেখুন আমি পেস্ট করে এনেছি। এইভাবে প্লেন করে বেটে আনতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে তেজপাতা 2টো দিয়ে দিলাম, আর দিচ্ছি গরম মশলা কুচি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, যে লাল লাল কালার হয়ে গেছে, বাদামি কালার। মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ঢেলে ভালো করে আমি কষিয়ে নেব। মশলার সঙ্গে আমি কিছুটা মশলা আমি অ্যাড করছি। প্রথমে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা, হলুদের গুঁড়া দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে মশলাটাকে তেল ছাড়বে, তারপরে আমি মাংসটা দেব। দেখুন মুরগির মাংস কষে গেছে। এই দেখুন কত তেল ছেড়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি অল্প জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব ভালো করে। এইভাবে অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। তখন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। এর সঙ্গে গরম মশলা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চিড়ে দেব না, কাঁচা লঙ্কাগুলো আস্ত দেব। আবারও আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তখন 5 মিনিট হয়ে গেছে, আমি চলে আসলাম। খুলে দেখলাম কত সুন্দর লোভনীয় হয়েছে, তেল ছেড়ে গেছে, দেখতেও কালারটা ভালো হয়েছে। এই ধরনের রেসিপিটা আপনার বাড়ির সকলকে খাওয়াবেন এবং বানিয়ে এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারবেন। আপনারাও বানালে দেখবেন বাড়িতে 2খানা কেন 3খানা রুটি বেশি খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন, এবারে আমার রেসিপিটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে দেখবেন। এখন কত সুন্দর লোভনীয় হয়েছে।